ওয়েলকাম ব্যাক টু দ্য ক্লাস এগেন। আর আমি আছি আপনাদের সঙ্গে বরাবরের মতো, আপনাদের ইনস্ট্রাক্টর মোহাম্মদ আব্দুল মালেক। সো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করলাম, এই বিষয়গুলো আসলে আপনার কিছু না, এই বিষয়গুলো আসলে আপনার মাইন্ডসেট, অর্থাৎ আপনার যে ইন্সপিরেশন বলেন বা মাইন্ডসেট বলেন, এই বিষয়গুলো নিয়ে আর কি জড়িত। তো এখন যে বিষয়টা হচ্ছে আপনাদেরকে সবচেয়ে বেশি দিবে আর কি, প্যারা দিবে, সেটা হচ্ছে যে আপনি যখন কাজ শুরু করবেন আপনি কিন্তু প্রথম অবস্থাতে রেজাল্ট দেখতে পারবেন না। হ্যাঁ, তো প্রথম অবস্থাতে আপনি যদি রেজাল্ট না দেখতে পারেন তখন কিন্তু আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে যেতে পারেন। যেমন এটা হতেই পারে যে আরে আমি তো এতক্ষণে আহ, এক সপ্তাহ, এক মাস, 2 মাস কাজ করে যাচ্ছি, কোনো রেজাল্ট দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ, আপনি যদি ঠিক মতো কাজ করেন উইদিন 1 উইকের ভিতরে আপনি রেজাল্ট দেখতে পারবেন আর কি। আর আহ, কিছু বর্তমান তুলে ধরি আপনাদের কাছে, সেটা হচ্ছে যে আপনাকে যদি কোনো পার্সন বা যদি কোনো কোম্পানি বা যদি কোনো উম, যাই বলেন যে কেউ যদি আপনাকে আর্নিংস এর গ্যারান্টি দেয়, তাহলে বুঝবেন যে দেয়ার ইজ সাম ঘাপলা। বাংলা কথায় যেটা, তার ভিতরে ঘাপলা আছে, কিছু সমস্যা আছে। কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম ঘটে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটা ফেল হয়। অর্থাৎ আপনাকে সে তার ঝুলিতে ভরার জন্য কিন্তু ওই মুখরোচক প্রলোভন দেখিয়ে থাকেন আর কি। তো এই বিষয়গুলো একটু ইগনোর করবেন, লোভ করবেন না। আপনি যেটা শিখছেন সেটা আগে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পরে যদি না হয় তখন আপনি এই এই ধরনের আপনি যেতে পারেন। ঠিক আছে? সো এই ক্লাসে যেগুলো আপনারা শিখবেন বা এই সিপিএ বিজনেস আপনারা যেগুলো শিখবেন, যে কোনটা কিভাবে কাজ করে, আপনি কিভাবে কাজ করবেন, কোন কোন ট্রাফিকে কাজ করবেন, কি অবস্থা, সবগুলো আপনি যদি ঠিক মতো আয়ত্ত করতে পারেন, আমার ধারণা আপনি মাসে অ্যাটলিস্ট $1 থেকে $150 শুধুমাত্র ইউটিউব থেকে সিপিএ করে ইনকাম করতে পারবেন। মানে ইউটিউব ট্রাফিক মেথড ইউজ করে, একটা ট্রাফিক মেথড ইউজ করলেই এনাফ, আপনি সিপিএ মার্কেটিং করতে পারবেন। অনেকে বলে থাকেন যে আমি আমি তো এটা সোশ্যাল মিডিয়াতেও প্রমোট করতে চাচ্ছি, এটা বিংয়েও প্রমোট করতে যাচ্ছি, এটা পিপিতে প্রমোট করতে যাচ্ছি, পিপিসিতে প্রমোট করতে, না। আপনার এরকম করার দরকার নাই। আপনার সর্বোচ্চ 1 থেকে 2টা, সর্বোচ্চ 2টা যে কোনো ট্রাফিক মেথডে মাস্টার হন। মাস্টার হন বলতে একদম মাস্টার হন, যাতে করে ওই ট্রাফিকে আপনাকে কেউ হেলাতে না পারে। ঠিক আছে? ওই ট্রাফিকে যাতে কেউ হেলাতে না পারে, একদম এক এক লেভেলের মাস্টার হবে। ঠিক আছে? তো মাস্টার একটা ট্রাফিকে যদি আপনি মাস্টার হতে পারেন, আপনার অফারে যদি জাস্ট ট্রাফিক ঢুকাতে পারেন, ট্রাফিক কনভার্ট হবেই। সেটা কম হোক বেশি হোক, ট্রাফিক কিন্তু কনভার্ট হবেই। আর এই ট্রাফিক কনভার্ট গুলো আপনারা বুঝবেন, আপনার এই কোর্সের শেষে বুঝবেন যে আসলে আমাকে কোন মেথডে কাজ করতে হবে। তবে সবচেয়ে সহজ মেথড হচ্ছে, আপনাদের এর ভিতরে সবচেয়ে সহজ, আমার কাছে খুবই ভালো লাগে, সেটা হচ্ছে যে ইউটিউব ট্রাফিক। বিকজ অফ ইউটিউব হচ্ছে বিশাল, মাল্টি মিলিয়ন ডলারের বিজনেস যারা করে, তারা ম্যাক্সিমাম অনেক লোকের ট্রাফিক সোর্স কিন্তু এই ইউটিউব। সো ইউটিউবে একটা হিউজ ট্রাফিক, প্রতিদিন হিউজ ভিউ হয়, প্রতিদিন হিউজ লোকজন এখানে ভিজিট করে প্রতিদিনের সমস্যা বিভিন্ন সমাধানের জন্য। হ্যাঁ, তো ইউটিউবকে আপনারা, ইউটিউব শুধুমাত্র ইউটিউব নিয়ে যদি আপনারা কাজ করেন, অনেক আর্ন করতে পারবেন ইনশাল্লাহ। তো এটার জন্য আপনার প্ল্যান দরকার, আপনার ওই চিন্তা ভাবনা দরকার, মন মাইন্ডটাকে ওইভাবে সেট করে নেওয়া দরকার। আর আরেকটা কথা না বললেই না, সেটা হচ্ছে যে আপনারা যেটা করবেন, যদি আপনাদের অ্যাবিলিটি হয়, অ্যাবিলিটি বলতে কি, যদি আপনারা চান আর কি যে টিম করবেন, আপনারা টিম করবেন। ঠিক আছে? টিম করে কাজ করলে অনেক ভালো একটা রিটার্ন আনা সম্ভব। বিকজ অফ আপনি একা একা, ধরেন যে আপনার কাজ দরকার, আপনার কাজ করছেন, কিন্তু একা একা কাজ করতে করতে আপনি ফেড আপ হয়ে গেছেন। তাহলে যদি আপনি টিম অনুযায়ী কাজ করেন, সবাই সবার ইয়াতে ভাগ করা থাকলো যে এই কাজ করবে, সে এই কাজ করবে, বিষয়টা একটু সুশৃঙ্খল ভাবে হবে। কিন্তু টিম ওয়ার্কের কিছু ঝামেলা আছে। টিম ওয়ার্কের ঝামেলা বলতে কি, যদি টিমের সব মেম্বাররা কাজ না করে, সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা বেশি ফ্রুটফুল হবে না। সো দ্যাট এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। তবে টিম করে কাজ করলে বেটার হবে। টিম করে কাজ করলে ধরেন যে আপনার সাকসেসটা খুব তাড়াতাড়ি দেখতে পাবেন। সো দ্যাট আমি মনে করব যে আপনারা যদি এর ভিতরে হয়তো 15 জন আছেন, 15 জনের ভিতরে হয়তো 4 জন 4 জন বা 3 জন 3 জন করে টিম করলেন একটা, নিজেরা ভিতরে ফেসবুক যে গ্রুপটা বানাবেন, ওই গ্রুপের ভিতরে নিজেরা যোগাযোগ স্থাপন করলেন, কাজ করলেন, আমি তো আছি, পাশাপাশি আমি আপনাদেরকে ইনস্ট্রাকশন দিব কিভাবে করবেন, কি অবস্থা। হ্যাঁ, সো এই বিষয়গুলো যখন আপনারা করবেন, টিম করে যখন কাজ করবেন, তখন এই বিষয়গুলো খুব ভালোভাবে আপনারা আয়ত্ত করতে পারবেন, লার্নিং করতে পারবেন, পাশাপাশি আর্নিং ও করতে পারবেন। প্লাস হচ্ছে আপনি একে অপরের সাথে বিভিন্ন কিছু ইনফরমেশন বলেন বা বিভিন্ন যে ইয়েগুলো বলেন, সবকিছু শেয়ার করতে পারবেন। হ্যাঁ, তো এই হচ্ছে বিষয়, এই হচ্ছে সিপিএ মার্কেটিং এর আজকে যে টপিকটা ছিল, যে আপনার রিকোয়ারমেন্ট টু স্টার্ট, আর হচ্ছে আপনার 3 এসেনশিয়াল স্টেপস ইউ নিড টু নো অ্যাবাউট টু
to starting your CPA marketing business. আর আমরা কোশ্চেন নিব, আমরা কোশ্চেন পরে নিব, আর একটু পরে নিব। আমরা জাস্ট নতুন যারা জয়েন করেছেন তারা আমাকে জাস্ট একটু হাই হ্যালো বলেন, আপনাদের পরিচয়টা এক এক করে যদি একটু দিতেন তাহলে আমরা সবার সঙ্গে পরিচিত হলে জিনিসটা একটু ভালো হয় অ্যাড্রেস করতে। সো নতুন কে জয়েন করেছেন প্লিজ আপনি আপনার পরিচয়টা একটু দিবেন। নতুন কে জয়েন করেছেন আজকে একটু রেসপন্স করেন। হাই আই এম টিটু। ওকে টিটু সাহেব, থ্যাংক ইউ। গ্যাব্রিয়েল, আপনার নামটা এডিট করে নিন। আর কে জয়েন করেছেন? নতুন 15 জনের ভিতরে কি মাত্র একজনে জয়েন করেছেন? ওকে দ্যাটস গ্রেট। গতবারে মনে হয় 9 জন ছিল বা কয়জন ছিল, যাই হোক হোয়াটএভার। ওকে সমস্যা নাই। ওকে তো ঠিক আছে, আমরা এখন কোশ্চেন এন্ড অ্যান্সার সেশন শুরু করব। তার আগে আমি বলতে চাচ্ছি গত ক্লাস যেটা আমি করিয়েছিলাম ওই ক্লাসটা কে কে দেখেছেন একটু জাস্ট মানে ইয়েস লেখেন, জাস্ট ইয়েস লেখেন। কে কে দেখেছেন বা কে কে আমার ক্লাসটা করেছিলেন, জাস্ট ইয়েস লেখেন। গত ক্লাসটা কে কে করেছেন বা গত ক্লাসের ভিডিওটা কে কে দেখেছেন একটু জাস্ট ইয়েস লেখেন। কি গত ক্লাসে কেউ করেন নাই? গত ক্লাসে কি কেউ করেন নাই? ওকে ইয়েস ইয়েস ইয়েস, গুড গুড গুড। ঠিক আছে, ঠিক আছে। ওকে, অনেকেই করেছেন, অনেকেই করেছেন। ওকে ঠিক আছে। সো গত ইয়ার ক্লাসটা কেমন ছিল? গত ইয়ার ক্লাস সম্পর্কে কি কোনো কোশ্চেন আছে আপনাদের? গত ক্লাস সম্পর্কে কোনো কোশ্চেন আছে? ওকে, গত ক্লাস এবং আজকের ক্লাস মিলে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা আমাকে চ্যাটে লিখতে পারেন, বা সিপিএ মার্কেটিং রিলেটেড যা কোশ্চেন আপনার মনে আসবে সেটা লিখতে পারেন আর কি। ওকে, সিপিএ মার্কেটিং আজকে হোক বা আজকে রিলেভেন্ট না, আপনারা যে কোনো কোশ্চেন করতে পারেন সিপিএ মার্কেটিং নিয়ে, বা অনলাইন ক্যারিয়ার বলেন বা যেটা নিয়ে বলেন। আর ওপেম, ওপেম, আচ্ছা ওপেম উনি বলেছেন যে লেসন আরো বেশি করে আগান। লেসন বেশি করে আগানোর যেটা আমার কোর্স এরিয়ার ভিতরে আছে আপনারা এইটাই পাবেন। আমি বেশি করে আগাইলে সবার সক্ষমতা নাই যে হচ্ছে সেটা ক্যারি করবে। আর আজকের ক্লাস আমি প্রথমেই বলে নিছি, আজকের ক্লাস বেশি লেজি টাইপের ক্লাস হবে, বিকজ অফ আজকের ক্লাস শুধুমাত্র ইন্ট্রোডাকশন টাইপ কিছু, কিন্তু পরবর্তী যে ক্লাসগুলো আছে ওইগুলোতে সব কাজ, প্র্যাকটিক্যাল কাজ দেখবেন। সো দ্যাট সাথেই থাকুন। তিতাস সাহেব বলেছেন গত ক্লাসের ভিডিও কই পাবো? আচ্ছা, গত ক্লাসের ভিডিও আপনি পাবেন আপনার ড্যাশবোর্ডে, অর্থাৎ যেখান থেকে আপনারা লাইভ ক্লাসে জয়েন করেন আপনাদের ড্যাশবোর্ডের ভিতরে ইউনিটে গেলে দেখবেন যে যেখানে ওই যে ইটা লাফায়, যে লাল একটা বাটন লাফায় না, যে লাইভ ক্লাস এরকম, জয়েন টু দ্য লাইভ ক্লাস, ওর ঠিক নিচে অর্থাৎ আগের যে ক্লাস আপনার প্রথম যে ক্লাস ওই লেসনে ঢুকবেন, ওইখান থেকে লাইভ বাটনের নিচেই ভিডিওগুলো পাবেন এবং ফাইলগুলো পাবেন। তবে ল্যান্ডিং পেজের জন্য .com ওয়েবসাইট কিনতে হবে কি? আচ্ছা, প্রথম অবস্থায় ল্যান্ডিং পেজের জন্য আপনাকে .com ওয়েবসাইট কিনতে হবে না। আপনার ফ্রি যে ল্যান্ডিং পেজ বিল্ডার আছে, যেমন উইক্স আছে, উইবলি আছে, ইনস্টা পেজ আছে, এইগুলা ইউজ করলেও হবে। আমি শুধু কয়েকটা স্ক্রিনশট পাইছি জিপ করা। আপনি কয়েকটা স্ক্রিনশট পাইছেন, তার উপরেই হচ্ছে আপনার ভিডিওটা আছে। স্ক্রিনশট পাওয়ার ঠিক উপরেই ভিডিওটা আছে। এক্ষেত্রে হয়তো বা আপনার ইন্টারনেট কানেকশন স্লো হতে পারে, এই জন্য ভিডিওটা হয়তো বা লোড করা যায়নি আর কি। ফার্স্ট ক্লাসে ভিডিও ডাউনলোড করতে পারি না, ডাউনলোড করতে হবে না। আপনি ফার্স্ট ক্লাসে ভিডিওটা আপনি ডাউনলোড করবেন না। ফার্স্ট ক্লাসের ভিডিওটা আপনার যে ইউনিট আছে ওই ইউনিটে আপনাকে দেখে নিতে হবে। ডাউনলোড করা নিষেধ, ভিডিও ডাউনলোড করা নিষেধ আর কি। ব্লগ দিয়ে কি সিপিএ মার্কেটিং করা যায়? হ্যাঁ, ব্লগ দিয়ে সিপিএ মার্কেটিং করা যায়। আপনি একটা নিশ রিলেটেড ব্লগ বানাবেন, সেই ব্লগে বিভিন্ন কন্টেন্ট পোস্ট করবেন, করার পরে আপনার হয়তো সিপিএ যে অফার, ওই অফারের ব্যানারটা যদি আপনার ওয়েবসাইটে দেন, লোকজন যদি ভিজিট করে আপনার ওই ব্যানারে ক্লিক করে দেন, আপনি কিন্তু ইনকাম পাবেন। ভাই আপনার লিঙ্কটা একটু, আচ্ছা ওই আরিফুল হক ভাই লিঙ্ক দিয়েছেন, সবাই একটু ওই লিঙ্কে গিয়ে ওই গ্রুপটাতে জয়েন দেন। সবাই একটু লিঙ্কে গিয়ে ওই গ্রুপটাতে জয়েন দেন। হ্যাঁ, সিপিএ মার্কেটিং ব্যাচ ওয়ান্স, হ্যাঁ গুড, জয়েন দিলাম।
ওকে স্যার, ল্যান্ডিং পেজ বানানোর লেটেস্ট ওয়েবসাইটের নাম কি? ল্যান্ডিং পেজ আসলে অনেক ভাবে আপনারা বানাতে পারবেন। যেমন হচ্ছে আপনি getresponse.com এখানেও বানাতে পারবেন, আবার ইনস্টা পেজ বিল্ডার এখানেও বানাতে পারবেন, ইনস্টা পেজ বানাতে পারবেন, উইক্সে বানাতে পারবেন, উইডলিতে বানাতে পারবেন, ওয়ার্ডপ্রেসে বিভিন্ন এডিটর আছে, ভিজুয়াল এডিটর, এই ভিজুয়াল এডিটর গুলা দিয়েও বানাতে পারবেন। নেক্সট ক্লাসগুলোতে যখন আমরা ল্যান্ডিং পেজের ইয়েতে আসবো তখন আমরা দেখানোর চেষ্টা করবো একটা একটা করে যে এটাতে কিভাবে বানাতে পারবেন, এটাতে কিভাবে ফ্রিতে ল্যান্ডিং পেজ বানাতে পারবেন। আমি অনেকের কাছে শুনেছি যে অনেক টাকা ইনভেস্ট করতে হয় সিপি এর জন্য, আসলে কেমন হবে ইনভেস্টমেন্টটা? আসলে হ্যাঁ, ওকে, সিপি এর জন্য অনেক টাকা ইনভেস্ট করতে হয় এটা ঠিক না। আপনি ফ্রি মেথডে কাজ করলে টুকটাক মানে ইনকাম করতে পারবেন, তবে যদি আপনি বেশি ইনকাম করতে চান সেক্ষেত্রে আপনাকে ইনভেস্ট করতে হবে। আর এই ইনভেস্ট গুলো ডিপেন্ডস করে যে আপনার কোন কোন জিনিস লাগছে। যেমন আপনি একটা ল্যান্ডিং পেজ বানাতে জানেন না, সেক্ষেত্রে আপনাকে একটা ল্যান্ডিং পেজ কারো থেকে বানায় নিতে হবে, সেক্ষেত্রে হয়তো $10 বা $20 খরচ হবে। আবার ধরেন যে আপনি কি একটা ব্লগ বানাতে পারেন না, সেক্ষেত্রে ব্লগ বানাতে হয়তো $10 $5 খরচ হবে। কন্টেন্ট লিখতে পারেন না, সেক্ষেত্রে $5-10 খরচ হবে। আপনার ট্রাফিক জেনারেট করতে পারেন না, সেক্ষেত্রে ট্রাফিকের জন্য খরচ করতে হবে। এইভাবে আর কি ইনভেস্টমেন্টটা যায়। ওকে, নো প্রবলেম। আরিফুল ভাই আমি গ্রুপে রিকোয়েস্ট পাঠাইছি। হ্যাঁ ঠিক আছে নাজমুল ভাই, আরিফুল ভাই হয়তো গ্রুপে রিকোয়েস্ট পাঠাইছেন, উনি ই করবে। এইসব কি শেখানো হবে? জি, এসব শেখানো হবে। তো আপনি ল্যান্ডিং পেজ কিভাবে বানাবেন এটা আপনাদের শিখাবো, আপনি একটা ব্লগ সাইট কিভাবে বানাবেন এটা আপনাকে শিখাবো, ঠিক আছে? সবই শিখাবো। একটা ওই অফার কিভাবে চুজ করবেন, প্রমোট করবেন কিভাবে, লোকজন কিভাবে পাবেন, সবগুলো আসলে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এই কোর্সে শেখানো হবে ইনশাল্লাহ। আর আজকের ক্লাস ই করে হয়তো বা অনেকেই হতে পারে যে আরে আজকে কি ক্লাস করাচ্ছে, এগুলা কোনো ক্লাসের স্পিড নাই। ভাই 90টা দিনে আপনার ধরেন যে 90টা বা 30টা যে ক্লাসটা আছে, আপনাদের যে কয়টা ক্লাস আছে আর কি, সেই ক্লাসটা প্রত্যেক দিন তো আর মুড মোশন বলেন আর ক্লাসের শিডিউল বলেন সবকিছু তো ঠিক থাকবে না, তাই না? কারণ যে ওইখানে দেখা যাবে যে আপনি একটা এমন একটা টপিক দেওয়া আছে, সেই টপিক হয়তো আমি 10 মিনিট লেকচার নিলে শেষ, কিন্তু এটা তো আমাকে বড় করতে হবে, তখন আমি অন্য একটা টপিক দিয়ে ওইটা কভার করবো আর কি। এইভাবে আমরা চলাবো। তাহলে তো মনে হয় না সময় ছাড়া কিছু ইনভেস্ট করতে হবে। আপাতত এই কোর্সের জন্য আপনি ইনকামের জন্য সময় ছাড়া আসলে ইনভেস্ট করার মতো কিছু নাই, তবে ডোমেইন হলে খুব ভালো হয় একটা। তো ডোমেইনের জন্য হয়তো বা $5-10 ইনভেস্ট আপনাকে করা লাগতে পারে। তো প্রথম অবস্থায় ডোমেইন নিলে অনেক ডোমেইন আপনারা $1.5, $2, $3 দিয়েও পাবেন। আবার অনেক বাংলাদেশি প্রোভাইডাররা আছে যাদের কাছে 300, 400, 500 দিলে ডোমেইন হোস্টিং তারা দেয়, $1000 মাস দিলে ডোমেইন হোস্টিং তারা দেয়। হ্যাঁ, তো এই ডোমেইন হোস্টিংটা লাগতে পারে, তবে তাও নাও লাগতে পারে। আমি আপনাদের এমন একটা সিপিএ মেথড শেখাবো ইনশাল্লাহ, যে আলি এক্সপ্রেস এর নাম হয়তো বা সবাই শুনছেন, সো আলি এক্সপ্রেস এর ওই সিপিএ মেথডটা আমি আপনাদের শেখাবো, যাতে করে ইউটিউব থেকে আপনারা আলি এক্সপ্রেস এর সিপিএ করে ইনকাম করতে পারেন। হ্যাঁ, এরপরে হচ্ছে ট্রাফিক জেনারেট করতে ইমেল কালেকশন করতে হবে, গ্যাব্রিয়েল ভাই বলেছেন। গ্যাব্রিয়েল ভাই আপনার যদি নামটা একটু চেঞ্জ করতেন, যাই হোক। তো ট্রাফিক জেনারেট করতে ইমেল কালেক্ট করতে হবে না, ট্রাফিক জেনারেট শুধু ইমেল কালেকশন ছাড়া অনেক ওয়ে আছে। আপনার পিপিসি অর্থাৎ পেপার ক্লিক, বিভিন্ন গুগল অ্যাডওয়ার্ড, বিং, এরকম যে নেটওয়ার্ক গুলো আছে এগুলাতে অ্যাড দিতে পারবেন, পিপিবি নেটওয়ার্কে অ্যাড দিতে পারবেন, ইউটিউবে আপনি হচ্ছে ইউটিউব দিয়ে ট্রাফিক জেনারেট করতে পারবেন। এরপর হচ্ছে আপনি ব্লগিং করে অর্থাৎ ওয়েব টু সাইট গুলাতে জেনারেট করতে পারবেন। আপনি আর্টিকেল মার্কেটিং এর সাইটে ট্রাফিক জেনারেট করতে পারবেন, আপনি ফোরাম মার্কেটিং করে ট্রাফিক জেনারেট করতে পারবেন, আপনি কোশ্চেন এন্ড অ্যান্সার সাইটে মার্কেটিং করে আপনার সিপি অফারের জন্য ট্রাফিক জেনারেট করতে পারবেন, শুধুমাত্র ইমেইল না। ফ্রি ডোমেইন হোস্টিং এ কি কাজ করলে কি প্রবলেম হবে? ফ্রি ডোমেইন ভাই, একটা ডোমেইন আর হোস্টিং নিতে সর্বোচ্চ আপনার $1000 লাগবে। সো $1000 ইনভেস্টমেন্ট করার অ্যাবিলিটি অ্যাটলিস্ট আপনার থাকা উচিত, সবারই আর কি, সবারই থাকতে হবে। হ্যাঁ, ওয়েবসাইট তাড়াতাড়ি করা জানতে হবে কি? ওয়েবসাইট তৈরি করা খুব না, ল্যান্ডিং পেজ তৈরি করা জানলেই হবে। ল্যান্ডিং পেজ খুব তৈরি করতে খুব বেশি যে টেকনিক্যাল জ্ঞান লাগে এটা কোনো লাগে না। অ্যামাজন থেকে কি করা যায় না, অ্যামাজন থেকে করার জন্য আপনার একটা ওয়েবসাইট লাগবে। ওয়েবসাইট দিয়ে অ্যাপ্লাই করার পরে আপনাকে তারা যদি অ্যাপ্রুভাল দেয়, দেন আপনি ওই ওয়েবসাইট দিয়ে অ্যাফিলিয়েট করতে পারবেন। কিন্তু আপনার কি বলে আলি এক্সপ্রেস যেটা, ওইটাতে আপনার কোনো অ্যাপ্রুভাল লাগে না, ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল, এবং ওইখান থেকে কোনো বাধ্যবাধকতা নাই, সবকিছু করতে হবে। টিটু, ওকে টিটু ভাই, ঠিক ঠিক আছে। আপনার নামটা এডিট করা পসিবল হলে একটু টিটু নামে এডিট করে নিন, এই অ্যাড্রেস করতে সুবিধা হবে। ইউটিউব ভিডিওস তৈরি করে সিপি অফার প্রমোট করা যায়? জি যায়, সিপি অফার প্রমোট করা যায়। হ্যাঁ,
আপনারা অনেক সময় ইউটিউবে সার্চ দিবেন, হ্যাঁ, অনেক সময় ইউটিউবে সার্চ দিবেন যে হাউ টু লুজ ওয়েট ফাস্ট, এরকম যদি ইউটিউবে সার্চ দেন, আমি যদি একটা লাইভে আপনাকে দেখাই, আপনাদের দেখাই, একটু দেখেন। ধরেন আপনি ইউটিউবে গেলেন, ইউটিউবে দেওয়ার পরে আপনারা যখন সার্চ দিলেন যে হাউ টু লুজ ওয়েট ফাস্ট, হাউ টু লুজ ওয়েট ফাস্টে এখানে দেখেন বিভিন্ন প্রকারই পাবেন, ভিডিও পাবেন, অথবা আপনি যদি আমরা যদি কোনো প্রোডাক্ট রিভিউ দিই, যেমন হচ্ছে জেন এফএক্স 20, এটা একটা প্রোডাক্ট আর কি, সিপিএ প্রোডাক্ট। দেখেন জেন এফএক্স 20, এইখানে একটা তারা এই ভদ্রলোক একটা এই চ্যানেল বানিয়েছে, যেটা হলো সাইড ইফেক্ট। এখানে দিচ্ছে হলো সাইড ইফেক্ট কি জেন এফএক্স এর, এবং এখানে দেখেন এই যে এটাই হচ্ছে সিপিএ লিঙ্ক। আমি যদি এটাতে ক্লিক করি, তাহলে দেখেন তারা আমাকে একটা ওয়েবসাইটে বা তাদের সিপিএ অফারে নিয়ে চলে যাবে। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু সিপিএ অফারে নিয়ে চলে আসে, দেখছেন জেন এফএক্স 20। এখন যদি আপনি যদি সিপিএ অফারে চলে আসেন, এখন যদি এখান থেকে অর্ডার করেন, তাহলে কিন্তু এই যে জেন এফএক্স সাইড এফএক্স এই যে চ্যানেলের যে ওনার, সে কিন্তু এটার এগেনস্টে আপনার ইনকাম হবে আর কি তার। সো এটাই, এভাবে আপনারা প্রমোট করতে পারবেন। ওকে, সো নেক্সট। স্যার আমার একটা কোশ্চেন, এক ডোমেইন নেম দিয়ে সব আবার প্রমোট করা যাবে এইরকম ডোমেইন নেম প্লিজ? আচ্ছা, এক ডোমেইনে যদি আপনার একটা নিশ হয়, সেক্ষেত্রে আপনি আলাদা আলাদা মানে সাব ডোমেইন করে করে করতে পারেন, অথবা ডোমেইন ইউআরএল রিডিরেক্ট করে করতে পারেন। তবে এটা একটু বেশি ইয়ে হয় না, এটা জাস্ট আপনি হয়তো একটা নিশ নিয়ে একটা ওয়েবসাইট করলে বা ডোমেইন হোস্টিং নিলে, ডোমেইন নিলে, ওইটাতে আপনি ওই সাব ডোমেইন করে করে করতে পারেন, সমস্যা হবে না। ফেসবুক রিকোয়েস্ট সেন্ড, অ্যাড মি প্লিজ। ওকে ওকে, আপনি বলেছেন যে ভিডিও ডাউনলোড করা যাবে না, তো কোর্স শেষ হয়ে যাওয়ার পরে যদি আমার নির্দিষ্ট কোনো ক্লাস দেখার দরকার হয়, তাহলে কি করে দেখব? এটা আপনি কি করে দেখবেন না কি দেখবেন, সেটা ই শিখুন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবেন। এখন ভিডিও ডাউনলোডের ব্যাপারেও ই শিখুনের সঙ্গে আপনারা কথা বলবেন। তবে আমার জানার মতে মনে হয় না আপনি ই শিখুন আপনাকে হয়তো অ্যাক্সেস দিয়ে রাখবে, সেক্ষেত্রে আপনি ওইখান থেকে দেখতে পারবেন। আর এক্ষেত্রে যদি কোনো কোশ্চেন থাকে, কন্ট্যাক্ট অন সাপোর্ট অফ ishikun.com, ইশিকুন সাপোর্ট সম্পর্কে আমার কাছে কোনো কোশ্চেন করলে পাবেন না, বিকজ অফ আমি কিন্তু শুধুমাত্র তাদের ট্রেনার। মানে অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট জাতীয় যদি কিছু হেল্প চান তাহলে পাবেন না, কিন্তু আমার কোর্স রিলেটেড, ব্যাচ রিলেটেড যদি কোনো হেল্প চান, সেক্ষেত্রে আমি আপনাকে করতে পারবো। আপনি বলেছেন, আচ্ছা স্যার আমার একটা কোশ্চেন, আচ্ছা এটা নিয়েছি, এইসব মেথড কি আমাদের শেখাবেন? হ্যাঁ অবশ্যই শেখাবো টিটু ভাই, শেখাবো। স্যার ইস্যুকনে ফোন দিলে তো ফোন রিসিভ হয় না। আচ্ছা, ইস্যুকনে ফোন দিলে ফোন রিসিভ হয় না বলতে কি, তাদের অনেক কুয়ারি হয়তো বা আসে, একটু ধৈর্য ধরে দেন, কাজ হয়ে যাবে। ইমেল করতে পারেন তাদেরকে, ইস্যুকনে ইমেল করতে পারেন। হুম। ইস্যুকনকে ফোন দিলে তো আচ্ছা একই জিনিস আসছে। ওকে, তো ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান। আজকে আমার ক্লাস এই পর্যন্তই শেষ, আমরা আজকে আর ক্লাস কন্টিনিউ করবো না, বিকজ অফ অলরেডি আপনাদের একটু বোরিং লেগেছে, কারণ আজকে ক্লাসটা একটু বোরিং লাগারই ক্লাস, আমি আপনাদের এটা আগেই বলেছি। হুম। সো সবাই কি ওই স্যার, কি ওই ওকে স্যার, ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ। তো ঠিক আছে, সবাই ভালো থাকবে। নাম্বারের ব্যাপারটা কি, মানে নাম্বার কোন নাম্বারের ব্যাপারটা, মানে টিকাস ভাই কোন নাম্বারের ব্যাপারটা আপনি বলছেন? পার ক্লাস 3 নাম্বার? পার ক্লাস 3 নাম্বারটা হচ্ছে আপনি প্রতিদিন যদি ক্লাসে অ্যাটেন্ড থাকেন, নিয়মিত অ্যাসাইন যদি আপনাকে ওই ওই ক্লাসের এগেইনস্টে যদি আপনাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, ওই অ্যাসাইনমেন্ট যদি আপনি রেডি করেন, ফিল আপ করেন, পূরণ করেন, দেন আপনি সার্টিফিকেটের সময় ওইটা আপনাকে ভালো হিসেবে কাউন্ট হবে, তখন সার্টিফিকেটের স্কোরটা ওইভাবে আসবে আর কি, এটাই হচ্ছে নাম্বার। ওকে, সো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। দেখা হবে নেক্সট ক্লাসে, কথা হবে নেক্সট ক্লাসে অন্য কোনো এক টপিকস নিয়ে। ততদিনে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আহ, আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আমি সাথে আছি আপনাদের কোর্স ইনস্ট্রাক্টর মোহাম্মদ আব্দুল মালেক। আশা করছি ভবিষ্যতে আমার সাথে আরো ভালো কিছু আমরা এই কোর্সটা কন্টিনিউ করতে পারবো ইনশাল্লাহ। ভালোভাবে কন্টিনিউ করতে পারবো এবং আপনাদের সহযোগিতা পেলে হয়তো বা এই কোর্স থেকে আমরা অনেক সিপিএ মার্কেটার অথবা সিপিএ যারা করতে আগ্রহী তাদেরকে বের করে নিয়ে আসতে পারবো। তো বিষয় হচ্ছে আজকে হয়তো বা অনেকেই নতুন, হ্যাঁ কোর্সে অনেকেই নতুন থাকতে পারেন। তো সমস্যা নাই, কোর্সে যদিও নতুন থাকেন এরপরে আমার আগের যে ক্লাসটা সেই ক্লাসটা একটু দেখে নেবেন। আগের ক্লাসটা আপনারা আপনাদের সেকশনে অর্থাৎ আপনাদের ড্যাশবোর্ডের সেকশনে পেয়ে যাবেন, যেখানে আর কি ইউনিট যাকে বলতেছি আমরা, ওই ইউনিটের ভিতরে হয়তো প্রথম দিনে যে ক্লাসটা ছিল সেই ক্লাসটা ওইখানে আপনারা পেয়ে যাবেন ভিডিও আকারে। আর আমার পরিচয় হচ্ছে, যারা নতুন তাদের জন্য আর কি, আমার পরিচয় হচ্ছে আমি মোহাম্মদ আব্দুল মালেক, কাজ করছি ডিজিটাল মার্কেটিং এবং গভর্নমেন্টের একটা প্রজেক্টে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ট্রেনার হিসেবে, এবং পাশাপাশি টিচার সেলিং এবং সিপিএ মার্কেটিং। তো আপনারা যদি আমার সাথে কানেক্টেড থাকতে চান সেক্ষেত্রে আপনারা আমাকে ফলো করতে পারেন www.facebook.com/learnwithmalek। আবারও বলছি www.facebook.com/learnwithmalek। আপনারা ওইখানে আমার ওয়ালে বিভিন্ন প্রকার কোশ্চেন করতে পারেন, সেই কোশ্চেনগুলোর আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। পার্সোনাল ইনবক্স করা নিষেধ, পার্সোনালি কোনো ইনবক্স করবেন না, পার্সোনাল ইনবক্স করা নিষেধ। আর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইও লাভ হবে না হয়তো বা, বিকজ অফ আমার ফ্রেন্ড লিমিট অনেকটা শেষ, আর আমি সবার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি না। সো দ্যাট বেটার আপনারা আমাকে ফেসবুক পেজে ফলো করবেন, সেক্ষেত্রে আপনার আপডেটস বা সবকিছু পাবেন। আর আমি এই গ্রুপে মেবি ফার্স্ট গ্রুপে আমি আরিফুল ইসলাম বা উম, কোনো এক ভাইকে ফেসবুকে একটা গ্রুপ করার দায়িত্ব দিয়েছিলাম। সো আরিফুল ইসলাম ভাই, আপনার কি ওই ফেসবুক গ্রুপ হয়েছে? যদি হয় তাহলে একটু জানান, যদি না হয় তাও একটু জানান, সেক্ষেত্রে আরেকজন একটু আপনারা ই করেন। আমাকে দেওয়া হয়নি ভাইয়া। আপনি আমাকে কিছু বলেননি করতে, ওকে বাট ওকে, বলছিলেন ইন জেনারেল সবাইকে দিতে আর কি। কাউকে কাকে যেন একজনকে বলেছিলাম, সে কে আসলে, তার নামটা কি কি ছিল এখানে একজন, ওই আপনারা কে জানি বললেন যে গ্রুপ করা যায়, সেক্ষেত্রে আমি বললাম আপনারা গ্রুপ ক্রিয়েট করে নেন। কাকে যেন দায়িত্ব দিলাম, যাই হোক এই ব্যাচে হয়তো বা অন্য ব্যাচে, তো আপনাদের ভিতরে একজন দায়িত্ব নেন, তা আরিফুল ভাই দায়িত্ব নেন, একটা গ্রুপ বানান। হ্যাঁ, আপনাদের গ্রুপের নাম দিবেন সিপিএ ব্যাচ 173 এটা দিয়ে একটা গ্রুপ বানাবেন, বানায় আপনারা হচ্ছে আমাকে ওইখানে অ্যাডমিন বানায় দিবেন। সেক্ষেত্রে আপনারা যদি ওইখানে কোনো কোশ্চেন বা কোনো থাকে তাহলে আপনারা কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? ওকে স্যার। থ্যাংক ইউ। আর আপনি হচ্ছে দেওয়ার পরে আপনি এটা ইতে দিবেন, আপনার এই চ্যাট বক্সে এই গ্রুপের লিংকটা দিবেন যাতে করে সবাই জয়েন করতে পারে। আর আচ্ছা, সবচেয়ে ওকে। হ্যাঁ, বেটার হয় যদি আপনারা আমার ফেসবুক পেজে লাইক করেন, সেক্ষেত্রে আপনারা ফলোয়ার হয়ে গেলে ওইখানে যদি কোনো কোশ্চেন করেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর কি। যাই হোক, তবে গ্রুপ ওয়াইজ করলে বেটার, কারণ গ্রুপে আপনারা অনেক শেয়ার করতে পারেন, ধরেন যে একটা জিনিস নাই সেটা সবাই মিলে আলোচনা করলে কিন্তু সমাধান হয়ে যাবে, সো দ্যাট গ্রুপ করবেন, সমস্যা নেই। ওকে, এরপরে উম, আমি একটা কোশ্চেন দেখতেছি। হ্যাঁ, আমিও ফার্স্ট ক্লাস। ওকে, থ্যাংক ইউ শহীদুল ভাই, ফার্স্ট ক্লাস সাজু। আমি একটা খুলতেছি, কি নাম দিব বলেন? আচ্ছা, ক্লাস টাইমে আমরা না খুলি, আমরা পরবর্তীতে খুলে তারপর নিজের একটা করে নিই, সমস্যা নেই। ওকে ওকে, ঠিক আছে। একজন আমাকে জিজ্ঞেস করেছেন যে আজকে কত নাম্বার ক্লাস, আজকে আপনার 2 নাম্বার ক্লাস। সো আপনি যদি 1 নাম্বার ক্লাসটা মিস করেন, আপনি আপনার সেকশন থেকে 1 নাম্বার ক্লাসটা দেখে নিতে পারেন। তো ওকে, লেটস ব্যাক টু দ্য ক্লাস। আজকে আমাদের ক্লাসের যে টপিক সেটা হচ্ছে যে আপনার যে কয়েকটা রিকোয়ারমেন্ট আছে স্টার্ট করার জন্য। হ্যাঁ, আপনার যে সিপিএ মার্কেটিং যে করবেন, সেই সিপিএ মার্কেটিং করতে গেলে কয়েকটা রিকোয়ারমেন্ট আছে স্টার্ট করার জন্য। সেই রিকোয়ারমেন্ট গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব, এবং আরেকটা টপিক আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে আপনার সিপিএ মার্কেটিং করতে গেলে যে যে জিনিস নিয়ে আপনাকে স্টার্ট করতে হবে, অথবা আপনার যে সকল জিনিস আহ, ছাড়া আপনি আসলে সিপিএ মার্কেটিংটা ওইভাবে সফল হতে পারবেন না, সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব।
তো আমরা যদি আমাদের একটু লেসন প্ল্যানের দিকে যাই, আমাদের লেসন প্ল্যানের দিকে যদি একটু দেখি, যেমন এসেনশিয়াল স্টেপ, আমরা প্রথমে যেটা আলোচনা করবো তিনটা এসেনশিয়াল স্টেপ যেটা আপনাকে সিপিএ মার্কেটিং বিজনেসে বুস্ট করতে সাহায্য করবে। আমি আমার হোয়াইট বোর্ড শেয়ার দিচ্ছি এখন। ওকে, সো হোয়াইট বোর্ড শেয়ার দেওয়ার পরে, এক্সকিউজ মি, আমার একটা ফোন আসছে, আমি একটু 2 মিনিট সময় নেবো প্লিজ। হ্যালো গাইস, সরি ফর দিস ইনকনভেন্স। আমার ছোট ভাই একটু ফোন দিয়েছিল, আমার খুব ছোট ভাই আর কি, আপন ছোট ভাই, ক্লাস 4-এ পড়ে। তো এমনিতে ফোন দিছিল, আজকে সারাদিন কথা বলা হয় নাই, সো দ্যাট এখন একটু ফোন দিয়েছিল। তো আজকে আমরা যেটা দেখলাম, আমরা ক্লাসে ব্যাক করছি আবার। আমরা আজকে ক্লাসে দেখলাম যে 3 এসেনশিয়াল স্টেপস, মানে আপনি সিপিএ মার্কেটিং বিজনেস যদি করতে চান, তাহলে আপনাকে 3 এসেনশিয়াল স্টেপ আপনাকে ফলো করতে হবে। ঠিক আছে? তো 3 এসেনশিয়াল স্টেপ কেন ফলো করতে হবে এবং এই এসেনশিয়াল স্টেপ গুলো কি, আমি আপনাকে বলবো, এবং এখান থেকে আপনাকে আমি ডিসকাস করে আসলে বিষয়টা ব্যাখ্যা করার চেষ্টা করবো যে কেন এইগুলা আপনার দরকার হবে। ওকে, সো প্রথম যেটা আছে সেটা হচ্ছে যে আপনার আন্ডারস্ট্যান্ড সিপিএ। ওকে, দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে যে আপনার রেগুলার ওয়ার্ক করতে হবে আপনাকে। আমি আপনাদেরকে একটা করে পয়েন্ট ধরে ধরে বুঝাবো, বাট আমাকে একটু সময় দিবেন। এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যাবিলিটি। ওকে, ওকে, সো প্রথম যে কোশ্চেনটা আপনার আসতে পারে, বা 3 এসেনশিয়াল স্টেপস এর ভিতরে আপনার প্রথম যেটা আছে সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড সিপিএ বিজনেস। অর্থাৎ আপনি যখন একটা বিজনেস করতে যান বা আপনার বিজনেস করার মনস্থির করেন, তখন আপনি কি করেন? তখন আপনি বিভিন্ন জায়গায় রিসার্চ করেন যে আসলে এই বিজনেসটা করবেন, তো এই বিজনেসের আপনার পপুলারিটি কেমন, বা এখানে কেমন ইনকাম সোর্স হবে, বা ইনকাম কেমন হবে, বা এখানে রিস্ক ফ্যাক্টর গুলা কি কি, এই যে বিষয়গুলা, এই বিষয়গুলা এই বিষয়গুলো কিন্তু আপনি প্রথমে ভাবেন। ভাবার পরে একটা বিজনেস প্ল্যান ডেভেলপ করেন। ঠিক আছে না? সো বিজনেস প্ল্যান ডেভেলপ করেন, ওই বিজনেস প্ল্যান ডেভেলপ করার পরে আপনি কিন্তু এই বিজনেসে নামেন, কিন্তু তার আগে আপনি ওই বিজনেস সম্পর্কে সমস্ত ধারণা আপনার আহ, আয়ত্ত করতে হয়। যে এই বিজনেস এইরকম ভাবে করতে হয়, এটা এইভাবে কাজ করে, এখানে গেলে এই কাঁচামাল পাওয়া যাবে, এইভাবে এইভাবে গেলে প্রোডাকশনে সুবিধা হবে, এইভাবে আপনারা এই জিনিসগুলো করেন। তো সিপিএ মার্কেটিং হচ্ছে সেম অ্যাজ অ্যাজ এ বিজনেস হিসেবে আপনাকে ট্রিট করতে হবে, এবং এই সিপিএটা কি সেটা আপনাকে জানতে হবে।
আমি আগের ভিডিওতে বা আগের ক্লাসে দেখিয়েছি যে সিপিএ মার্কেটিংটা কি, সিপিএ মার্কেটিংটা কিভাবে কাজ করে। সো দ্যাট যারা যারা আজকে নতুন তারা প্লিজ আপনার ওই আপনার ড্যাশবোর্ডের ইউনিটের ভিতরে আপনি কিন্তু এই ভিডিওটা পেয়ে যাবেন, সো দ্যাট ওইখান থেকে দেখে নেবেন। সো প্রথম স্টেপ ছিল আন্ডারস্ট্যান্ডিং সিপিএ বিজনেস। আপনাকে এটার জন্য, সিপিএ করার জন্য আপনাকে এই সিপিএ বিজনেসটা কি, কিভাবে কাজ করে, এর রিস্ক ফ্যাক্টর কি, এখানে ভেন্ডর কারা বা কারা আপনার অডিয়েন্স, এই বিষয়গুলো আপনাকে খুব ভালোভাবে আয়ত্ত করতে হবে, অর্থাৎ ভালোভাবে জানতে হবে। জানার পরে সেকেন্ড স্টেপ যেটা, সেটা হচ্ছে যে রেগুলার ওয়ার্ক করতে হবে আপনাকে। আপনার রেগুলার ওয়ার্ক করতে হবে। এখন আপনি জিজ্ঞেস করতে পারেন, ভাই আমি তো চাকরি করি, আমি তো স্টুডেন্ট, আমি তো পার্ট টাইম জব করি, বা আমি তো টিউশনি করাই, তো কিভাবে আমি রেগুলার ওয়ার্ক করব? হ্যাঁ, আপনি টিউশনি করেন, আপনি জব করেন, আপনি চাকরি করেন, নো প্রবলেম। আপনি নির্দিষ্ট একটা আহ, ফিক্স করে নেন, টাইম ফিক্স করে নেন। সারাদিনের ভিতর তো আপনি সারাদিন জব করেন না, তাই না? বা আপনি ধরেন যে প্রতিদিন একটা নির্দিষ্ট টাইম তো আপনার ফ্রি থাকে, ওই টাইমটা আপনি ফিক্স করে ফেলেন। 2 ঘন্টা 3 ঘন্টা যা পারেন একটা নির্দিষ্ট টাইম অ্যামাউন্ট ফিক্স করবেন। ফিক্স করার পর ওই টাইমটাতে আপনি এই সিপি এর জন্য শুধুমাত্র ডেডিকেটেডলি এই সিপি এর জন্য কাজ করবেন। আই রিপিট, শুধুমাত্র ডেডিকেটেডলি এই সিপি এর জন্য আপনারা কাজ করবেন। কারণ এই সিপি এর যদি আপনি যদি ডেডিকেটেডলি না কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাকচুয়ালি আপনার ফোকাস হারাতে পারেন। হ্যাঁ, সো দ্যাট এটার জন্য আপনি ডেডিকেটেডলি আপনাকে সিপিএ তে কাজ করতে হবে, ওই 3 ঘন্টা বা ওই 2 ঘন্টা বা ওই 1 ঘন্টা, যাতে করে আপনি এই জিনিসগুলা টার্মিনোলজি যেগুলো আছে বা আপনারা যেগুলো চাচ্ছেন সেইগুলো যেন ফুল আপ হয়, অর্থাৎ আপনি সিপিএ মার্কেটিং বিজনেসটা করতে যাচ্ছেন সেটা যেন আপনারা করতে পারেন। ওকে, বাই দা ওয়ে, আমি কথা বলতেছি বাট আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? একটু রেসপন্স করুন প্লিজ। ওকে ওকে, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তার মানে শোনা যাচ্ছে আর কি। ওকে, এরপরে যেটা আছে 3 নাম্বার স্টেপ, মানে এটা একদম এসেনশিয়াল স্টেপ। এই তিনটা এসেনশিয়াল স্টেপ আপনি যদি সিপিএ মার্কেটিং বিজনেস না বুঝেন, তাহলে আপনি এই বিজনেসে কিছু করতে পারবেন না। 2 নাম্বার, আপনি যদি রেগুলার ওয়ার্ক না করেন তাহলে এই বিজনেসে কিছু করতে পারবেন না। 3 নাম্বার হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট অ্যাবিলিটি যদি না থাকে তাহলে আপনি এখানে কিছু করতে পারবেন না। এখন আপনার কোশ্চেন রাখতে পারে, ভাই সিপিএ বিজনেস করব, এটা তো ফ্রিতেই করা যায়, ইনভেস্টমেন্ট কেন করতে হবে? হ্যাঁ, ইনভেস্টমেন্ট কেন করতে হবে এটা এটা আমি বলতেছি আপনাকে। আপনি যখন সবকিছু জানবেন যে সিপিএ মার্কেটিং কি, সিপিএ মার্কেটিং বিজনেস কিভাবে করে, কিভাবে এর ট্রাফিক ড্রাইভ করা হয়, কিভাবে এটা কাজ করে, এইগুলা যখন জানবেন এবং এই কাজগুলো যখন আপনি শিখবেন এবং করবেন, তখন কিন্তু আপনার কোনো ইনভেস্টমেন্ট লাগতেছে না। কিন্তু আসলেই কি তাই? আসলে কিন্তু তাই না। বিকজ অফ আপনাকে কিন্তু টাইমটা ইনভেস্ট করতে হচ্ছে। আর টাইম ইজ মানি, এটা আমরা সবাই জানি। সো দ্যাট আপনারা কিন্তু একটা সময়ের মূল্য আছে। সো এই অনুযায়ী যদি আপনি একটু ক্যালকুলেশন করেন, তাহলে কিন্তু আপনার ইনভেস্টমেন্ট অ্যাবিলিটি, অর্থাৎ সময় ইনভেস্টের অ্যাবিলিটি আপনাকে থাকতে হবে। এবং পাশাপাশি অনেক সময় দেখা যাবে যে আপনার হয়তো একটা ল্যান্ডিং পেজ দরকার, বা আপনার একটা ট্রাফিক সোর্স, আপনাকে অ্যাড দেওয়া দরকার। সেক্ষেত্রে কিন্তু আপনাকে হয়তো কিছু ইনভেস্ট, $5 $10 বা সম পরিমাণ টাকা কিন্তু আপনাকে ইনভেস্ট করা অ্যাবিলিটি থাকতে হবে। সো এই ইনভেস্ট করার অ্যাবিলিটি কিন্তু এই তিনটা এসেনশিয়াল স্টেপের ভিতরে পড়ে। সো দ্যাট এই তিনটা এসেনশিয়াল স্টেপ যদি আপনারা ভালোভাবে আয়ত্ত করতে পারেন এবং এই অনুযায়ী যদি কাজ করতে পারেন, তাহলে আপনি সিপিএ মার্কেটিং এই বিজনেসটাকে একটা স্কেলেবল বিজনেস হিসেবে বিল্ড করতে পারবেন এবং এটাকে ক্যারিয়ার হিসেবেও নিতে পারবেন। ওকে, এরপরে যেটা আমরা এই পরের যে টপিকসটা আছে আজকে, সেই টপিকসটা হচ্ছে যে আপনার রিকোয়ারমেন্ট টু স্টার্ট। টপিকটা আমরা একটু দেখিয়েছি, তাহলে আমরা পরবর্তী টপিকসে যাই। আপনাদের যদি এই টপিকসগুলোর ভিতরে কোনো প্রকারের নোট থাকে, অর্থাৎ কোনো প্রকারের কোশ্চেন থাকে, তাহলে কিন্তু আপনারা এই নোট করে রাখতে পারেন এবং পরে ওই আমাকে, আমরা যখন কোশ্চেন এন্ড আনসার সেশন করব তখন আমাকে জিজ্ঞেস করতে পারেন। তবে কোশ্চেনটা কিন্তু হতে হবে অবশ্যই অবশ্যই আপনার রিলেভেন্ট কোশ্চেন, অর্থাৎ সিপিএ মার্কেটিং রিলেটেড কোশ্চেন আপনাকে এটা হতে হবে। তো এরপরে যেটা আমার ছিল সেটা হচ্ছে যে রিকোয়ারমেন্ট টু স্টার্ট। আমার কিন্তু এখানে বুঝাইতে অনেক সময় স্পেলিং মিস্টেক হতে পারে, এটা করবেন না। রিকোয়ারমেন্ট টু স্টার্ট সিপিএ বিজনেস, অর্থাৎ সিপিএ মার্কেটিং বা সিপিএ বিজনেস আপনি যে দুইভাবে বলতে পারেন।
সো আপনার এটা স্টার্ট করার জন্য আপনার কি কি লাগবে আমরা একটু দেখি। Okay. আপনার এক নাম্বার লাগবে যেটা, সেটা হলো আপনার একটা পার্সোনাল কম্পিউটার থাকতে হবে। পার্সোনাল কম্পিউটার ও ল্যাপটপ থাকতে হবে। ওকে, 2 নাম্বার যদি আমরা এটা করি, 2 নাম্বার আমি বুঝাচ্ছি কেন লাগবে বা কি জন্য লাগবে, আমি এটা সব বুঝাবো আপনাদের। 2 নাম্বার হচ্ছে আপনার ইন্টারনেট কানেকশন লাগবে। ইন্টারনেট কানেকশন। ওকে, এরপরে আপনার যদি 3 নাম্বারে আমি বুঝাই, 3 নাম্বার আপনার লাগবে 3 নাম্বার আপনার যেটা লাগবে সেটা হচ্ছে মন মানসিকতা। অর্থাৎ আপনার মন মানসিকতা থাকতে হবে। আমি এটা এক্সপ্লেন করব, আমাকে একটু সময় দিবেন, আমি জাস্ট গ্রাফটা এঁকে নিচ্ছি। মন, সরি ফর ইনকনভেন্স, আমি আসলে বাংলা লিখতে পারি না, আমি ইউজ করতেছিলাম, তাহলে আমি এটা ইংলিশ দিয়ে লিখি। মন মানসিকতা, মন মানসিকতা। এরপরে যেটা আপনার থাকতে হবে সেটা হচ্ছে, আজকে ক্লাসটা একটু স্লো যাবে, কারণ আজকের ক্লাসে আসলে দেখানোর মতো কিছুই নাই। জাস্ট আজকের ক্লাসের এই জিনিসগুলো আপনার মাথার ভিতরে, অর্থাৎ মাইন্ডসেট, এটা আপনার মাইন্ডসেট আমরা এটাকে বলবো, এই জিনিসগুলো আপনার মাথার ভিতরে রাখতে হবে। আজকে কোনো দেখানোর কিচ্ছু নাই, সো দ্যাট এখানে আজকের ক্লাসটা খুব ধীরগতির হবে। ইংলিশ নন ইংলিশ, ENGLIS, ইংলিশ ওয়েল। এরপরে আপনার যেটা জানতে হবে সেটা হচ্ছে ধৈর্য। ধৈর্য আপনাকে জানতে হবে বা থাকতে হবে, যেটাই বলেন। ওকে, আপনারা সব ফাইলগুলো পাবেন, সমস্যা নেই। সো আপনি আপনি একটা সিম্পল কথায় চিন্তা করেন যে আপনি যখন একটা বিজনেস করার চিন্তা ভাবনা করেন বা বিজনেসটা স্টার্ট করার চিন্তা ভাবনা করেন, তখন কিন্তু আপনার অনেক কিছু জিনিস লাগে। যেমন আপনার বিজনেস করার জন্য প্রথমে কি লাগবে, যদি আপনি ফিজিক্যাল কোনো বিজনেস করতে চান, সেক্ষেত্রে আপনার একটা বা দোকান বা দোকান লাগবে, হ্যাঁ দোকান বা শোরুম বা এই টাইপের বা একটা স্থান লাগবে যেখানে আপনি ব্যবসাটি প্রতিষ্ঠিত করতে চান। এরপরে কি লাগবে, আপনার ব্যবসার জন্য ওই দোকান বা স্থানটাকে একটু ডেকোরেট করতে হবে। তারপরে ধরেন যে ওইখানে আপনার কাঁচামাল সংগ্রহ করতে হবে, এরপর বিজনেস প্রোডাকশনে যেতে হবে। ঠিক তেমনি আপনার এই সিপিএ মার্কেটিং বিজনেস বা সিপিএ মার্কেটিং স্টার্ট করার জন্য আপনার এই কয়েকটা জিনিস লাগবে। সো নাম্বার 1 যেটা হচ্ছে পার্সোনাল কম্পিউটার ও ল্যাপটপ, এটা হচ্ছে নাম্বার 1। এটা কেন, আপনি যখন আপনি আপনি জানেন যে সিপিএ মার্কেটিং হচ্ছে টোটালি অনলাইন ডিপেন্ডেন্ট, অর্থাৎ অনলাইনের মাধ্যমে সিপিএ মার্কেটিংটা করা হয়। আর সিপিএ মার্কেটিং করার জন্য একটা মাধ্যম দরকার, সেটা হচ্ছে একটা কম্পিউটার বা একটা ল্যাপটপ। এই দুটো যদি আপনার না থাকে, আপনি কিন্তু সিপিএ মার্কেটিং করতে পারবেন না। কারণ আপনাকে প্রতিনিয়ত অনেক রিসার্চ করতে হবে, আপনাকে অনেক ক্যাম্পেইন সেট আপ করতে হবে, লিঙ্ক রিসার্চ করতে হবে, লিঙ্ক নিতে হবে, প্রমোট করতে হবে, অডিয়েন্স রিসার্চ করতে হবে। করার পরে আপনি সিপি অফারটা তাদের কাছে প্রমোট করতে পারবেন, অফার খুঁজতে হবে। তো এই বিষয়গুলো কিন্তু ওভারঅল আপনাকে হয় একটা ডেস্কটপ না হলে একটা পার্সোনাল ল্যাপটপ যেটাকে বলি আমরা, তো এই দুটার ভিতরে একটা থাকতে হবে। এখন অনেকে কোশ্চেন করতে পারেন যে ভাই আমি তো, আমার তো অ্যান্ড্রয়েড ট্যাব আছে বা আমার তো অ্যান্ড্রয়েড ফোন আছে, আমি ওইটা দিয়ে কি সিপিএ মার্কেটিং করতে পারবো না? আমি যেটা বলবো সেটা হচ্ছে যে না, আপনি ওইটাতে সিপিএ মার্কেটিং করতে পারবেন না। তবে শিখনের এই কোর্সটা করতে পারবেন। হ্যাঁ, সো সিপিএ মার্কেটিং করতে গেলে আপনার অবশ্যই অবশ্যই এই পার্সোনাল কম্পিউটার
বা ডেস্কটপ থাকতে হবে বা নিজের ল্যাপটপ থাকতে হবে। এরপর 2 নম্বর আছে হচ্ছে ইন্টারনেট কানেকশন। ইন্টারনেট কানেকশন যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে যে আমরা যখন কাজ করব তখন তো আমরা টার্গেট অডিয়েন্স বলেন বা আপনার রিসার্চ টিসার্চ বলেন সবকিছু করতে হবে, ইন্টারনেটের সাহায্যে করতে হবে। সো এই ইন্টারনেট সাহায্যে করতে গেলে আপনার অবশ্যই একটা রিয়েলেবল ইন্টারনেট কানেকশন লাগবে। এখন রিয়েলেবল ইন্টারনেট কানেকশন বলতে আমরা কি বুঝি? রিয়েলেবল ইন্টারনেট কানেকশনটা হচ্ছে ওই সকল কানেকশন, যে কানেকশনটা ধরেন যে বেশি বেশি ডিসকানেক্ট হবে না, বা কানেকশনের কোনো সমস্যা হবে না, বেশি বেশি সমস্যা হবে না, বা ওই কানেকশনটা অনেকদিন ধরে আপনি ইউজ করতে পারবেন, ভালো সার্ভিস দিবে আপনাকে, ইন্টারনেটের স্পিড দিবে আপনাকে। এই যে সার্ভিসটা, একেই বলতেছে হচ্ছে রিয়েলেবল ইন্টারনেট কানেকশন বা রিয়েলেবল ইন্টারনেট সার্ভিস। সো এই জিনিসটা কিন্তু আপনার লাগবে। এই জিনিসটা আপনার অবশ্যই অবশ্যই লাগবে, কারণ আপনি সিপি মার্কেটিং করতে গেলে আপনার সবকিছু ইন্টারনেট ভিত্তিক বা ইন্টারনেটে নির্ভর, কারণ আপনি যে প্রোডাক্টটা প্রমোট করবেন সেটাও ইন্টারনেট থেকে রিসার্চ করতে হবে, সিপিএ যে অফারটা প্রমোট করবেন সেটাও ইন্টারনেট থেকে রিসার্চ করতে হবে, ওই অফারটার জন্য কারা কারা প্রযোজ্য সেটার জন্য করতে হবে, ওই অফারটা তাদের কাছে কিভাবে পৌঁছে দিবেন সেটার জন্য ইন্টারনেটে রিসার্চ করতে হবে। So that সবকিছুর প্রয়োজনই কিন্তু ইন্টারনেট আছে, আর এটার জন্য আপনার ইন্টারনেট কানেকশনটা জরুরি। এরপরে যেটা, সেটা হচ্ছে মন মানসিকতা, ভিটাল একটা জিনিস। বিকজ অফ আপনার সবকিছু আছে কিন্তু আপনার শেখার কোনো মন মানসিকতা নাই, আরে হচ্ছে হবে শিখতেছি, কোনো সিরিয়াসনেস নাই বা কোনো নাই। তো সেক্ষেত্রে কিন্তু আপনার এটা একটু যদি না থাকে, তাহলে এই বিজনেস আপনি খুব একটা সুবিধা করতে পারবেন না, কারণ আপনাকে শিখতেই হবে। হ্যাঁ, আপনাকে শিখতেই হবে, শেখার কোনো বিকল্প নাই। আর এই শিখতে গেলে আপনার মন মানসিকতা প্রয়োজন, মানে এটা ডেডিকেটেড কি আপনার, ডেডিকেটেড ভাবে আপনাকে শিখতে হবে। এরপর আছে ইংলিশ। আপনারা জানেন যে আপনি যখন সিপিএ মার্কেটিং করবেন, এই সিপিএ সিপিএ মার্কেটিং যখন করবেন তখন কিন্তু টার্গেটেড অডিয়েন্স বলেন বা আপনার অফার রিসার্চ বলেন বা আপনার অন্য যে কিছু কিছু বলেন, সবকিছু কিন্তু ইংলিশ দিয়ে। হ্যাঁ, সো জাস্ট বিকজ অফ এটার জন্য আপনাকে কিন্তু ওই ইংলিশটা জানতে হবে। ইংলিশটা এখন অনেকেই কোশ্চেন করতে পারেন যে ভাই ইংলিশটা কি, মানে খুবই ইম্পর্টেন্ট, মানে খুবই জানতে হবে। আমি বলবো যে হ্যাঁ, ইংলিশটা আপনাকে খুব ভালোভাবে জানতে হবে এমন না, তবে বুঝার মতো ইংলিশ আপনাকে জানতে হবে। সিপিএ মার্কেটিং এর সম্পর্কে অনেকের ভ্রান্ত ভ্রান্ত ধারণা বলতে কি, আসলে ওটাও সিপিএ মার্কেটিং কিন্তু ওটা একটু ইথিক্যাল ওয়ে না। যেমন অনেকে সিপিএ মার্কেটিং বলতেই বোঝায় যে সিপিএ মার্কেটিং মনে হয় যে ক্র্যাক লিস্টের যে লিডটা পাওয়া যায় সেই লিড দিয়ে ইমেল করলে যে মার্কেটিং করা হয় ওটা সিপিএ মার্কেটিং। নো, এটা শুধুমাত্র একটা সিপিএ মার্কেটিং এর প্রসেস মাত্র। সিপিএ মার্কেটিং ওই লিড জেনারেশনের মাধ্যমে করতে পারবেন, ইমেল সেন্ডিং এর মাধ্যমে করতে পারবেন, আপনার অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারবেন আপনার সিপিএ অফার দিয়ে, আপনার পিপিসি অ্যাড স্থাপন করতে পারবেন, পিপিবি দিতে পারবেন, পরে আর্টিকেল ডিরেক্টরির মাধ্যমে প্রমোট করতে পারবেন, গুগলের বিভিন্ন সার্ভিস আছে সেইগুলোর মাধ্যমে প্রমোট করতে পারবেন। হ্যাঁ, ওয়েব টু সাইট গুলোর মাধ্যমে প্রমোট করতে পারবেন, ফোরাম সাইট গুলোর মাধ্যমে প্রমোট করতে পারবেন, এগুলো আপনারা স্টেপ বাই স্টেপ পরবর্তীতে পাবেন। ওকে, এরপরে হচ্ছে সো দ্যাট এই যে বিষয়গুলা এইগুলা কিন্তু টোটালি ইংলিশ নির্ভর। হ্যাঁ, সো এই ইংলিশের জন্য আপনাকে এটা খুব ভালোভাবে জানতে হবে, বা ইংলিশটা মোটামুটি লেভেলের আপনার জানার মতো যে ইংলিশটা বলি আমরা সেটা আপনাকে জানতে হবে। এরপরে আছে ধৈর্য। আপনার উপরে সবগুলাই আছে, যেমন পার্সোনাল কম্পিউটার আছে, আপনার ইন্টারনেট কানেকশন আছে, আপনার মন মানসিকতা আছে, আপনি ইংলিশ জানেন, কিন্তু আপনার ধৈর্য নাই। আমি যদি আমার একটা কেস স্টাডি শেয়ার করি, সেটা হচ্ছে আজ থেকে উম, বেশ, মানে আমি যখন সিপি মার্কেটিং শুরু করি আর কি, তখন আমি ফ্রি মেথডে কাজ করতাম। সো ফ্রি মেথডে কাজ করার সময়, হুম ফ্রি মেথডে আমি যখন কাজ করতাম, তো ফ্রি মেথডে কাজ করার সময় আমার মনে আছে যে আমার প্রথম সিপিএ বা প্রথম লিড যেটা, সেটাই আমি 5 দিন টানা কাজ করার পরে দেখি আমার 5 দিনের পর 2টা লিড আসছিল। ঠিক আছে, তো ওই 2টা লিডই শুরু, ওই 2টা লিডের একটার দাম ছিল 1.5 অর্থাৎ $1.50। তো $1.50 আমার যখন আসলো, আমি তখন কাজের স্পিড কিন্তু আমার দ্বিগুণ হয়ে গেল। সো দ্যাট আমি যদি এখন ওই মাঝপথে যদি 5 দিনের ভিতরে টানা কাজ না করে আমি যদি ছেড়ে দিতাম, তাহলে কি আমি ওটা পেতাম? এবং সেখান থেকে আমার ইন্সপাইরেশন, এবং ওইখান থেকে আমি শুরু করছি, আজ তক পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালোই কামাচ্ছি। আলহামদুলিল্লাহ সিপিএ তে খুব ভালো করছি, বর্তমানে খুবই ভালো করছি আর কি। বিং এ কাজ করছি, গুগল অ্যাডওয়ার্ড নিয়ে কাজ করছি, স্টার নিয়ে কাজ করছি। সো এই বিষয়গুলো, এগুলো হচ্ছে সিপিএ মার্কেটিং এর জন্য ট্রাফিক সোর্স আমরা বলে থাকি এইগুলাকে। এইগুলাতে আমি ম্যাক্স বাউন্টিতে মূলত সিপিএ করি এখন। সো এই জিনিসগুলোর জন্য কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে। সো ধৈর্য ধরতে গেলে আপনাকে এই বিষয়টা একটু করতে হবে। তো
আজকের মোটামুটি এই দুইটা টপিকস আমরা কভার করার চেষ্টা করব, পাশাপাশি আমরা আরো আলোচনা করবো, সমস্যা নাই। এইগুলার বিস্তারভাবে আলোচনা করবো। আমি রিসেন্ট কিছু সম্পর্কে আপনাদের একটু আলোচনা করবো আর কি। রিসেন্ট কিছু মার্কেট প্লেস সম্পর্কে আপনাদেরকে পরিচয় করাই দেবো। যদিও এরপরেও আমাদের ক্লাস শুধুমাত্র মার্কেট প্লেস নিয়েও আছে, তারপরেও আজকে আমাদের যেহেতু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, একটু মানে তাড়াতাড়ি এটা শেষ হয়ে গেছে টপিক দুইটা, সো দ্যাট আমরা আরো কিছু আলোচনা করতে পারি। আর তার আগে আমি কিছু কথা বলে নিচ্ছি, যে এই সকল ভাইয়েরা বা বোনেরা নতুন এসেছেন বা নতুন জয়েন করেছেন, সেইখানে হচ্ছে আমার কোর্সের কিছু নিয়ম কানুন আছে। এইগুলা হচ্ছে যেমন হচ্ছে আপনার আমার অনুমতি ছাড়া আপনি অডিও অন করতে পারবেন না, আমার অনুমতি ছাড়া আপনি ভিডিও অন করতে পারবেন না, ক্লাস শুরুর 5 বা 10 মিনিট আগে জয়েন করে থাকবেন। হ্যাঁ, এরপরে হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, এগুলো নিয়মিত পূরণ করতে হবে আর কি। এরপরে কোনো কারণে যদি আমার ইন্টারনেট কানেকশন, অর্থাৎ কোনো কারণে যদি আমার এই ক্লাসটা বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে আপনাদের 10 থেকে 20 মিনিট ওয়েট করতে হবে। 10 থেকে 20 মিনিটের ভিতরে যদি আমি 20 মিনিটের ভিতরে যদি আমি না আসি, সেক্ষেত্রে আপনারা ওই দিনের ক্লাসটা লিভ করতে পারবেন। আর যদি আমি আসি তাহলে তো হয়েই গেল। তো এই বিষয়গুলো একটু আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো এই বিষয়গুলো যদি মাথায় রাখেন, তাহলে আপনারা সিপিএ মার্কেটিং বিজনেসে মানে আমার ক্লাসে অ্যাটলিস্ট এই ক্লাসগুলো সব যদি মনোযোগ দিয়ে করতে পারবেন, এবং মনোযোগ দিয়ে ক্লাস যদি করতে পারেন, আমি আপনাকে অ্যাসিওর করছি না, বাট আমি আই হোপ, মানে হোপফুলি বলছি যে আপনাদের ভিতর থেকে অনেকে ইনকাম করতে পারবেন, এবং সেটা $1 হলেও আপনারা ইনকাম করতে পারবেন। আমি যে ওয়ে গুলো দেখাবো, যে ট্রাফিক সোর্স গুলো দেখাবো, সেগুলো দিয়েও কিন্তু ইনকাম করতে পারবেন। তো আসুন আমরা একটু আজকে একটা জিনিস দেখি, সেটা হলো কোর্স ওভারভিউ। অর্থাৎ আমি যদিও কোর্স ওভারভিউ আগে যাতে দেখাইছি, আবারও একবার দেখেন, কারণ কোর্স ওভারভিউ আপনার মাথায় যত সুন্দরভাবে ঢুকে যাবে, আপনি কিন্তু এই কাজটা তত সুন্দরভাবে করতে পারবেন। হ্যাঁ, সো দ্যাট এটা এটা নিয়ে কোনো ই করার দরকার নাই। সো কোর্স ওভারভিউ আমরা একটু দেখবো। কোর্স ওভারভিউ আজকে কোন জায়গায় কি, ওটা কিভাবে কাজ করে আমরা দেখবো। এখানে দেখেন, আহ, আমার কালকের আগামীকালের যে বিষয়টা হবে সেটা হচ্ছে পিপিসি, পিপিবি, এলপি, ডোমেন হোস্টিং, সিপিসি, সিপিবি ইন সিপিএ মার্কেটিং বিজনেস। এটা হচ্ছে যে আপনি অনেক সময় এই ওয়ার্ড গুলা শুনে থাকবেন। সিপিএ মার্কেটিং যখন শুরু করবেন, তখন হয়তো একটা ফোরামে আপনি জয়েন করে আছেন বা কোনো ফেসবুক গ্রুপে জয়েন করে আছেন, দেখবেন যে ওখানে বলতেছে যে পিপিসির জন্য কোনটা বেস্ট হবে। সো আপনি যদি জানেনই না যে পিপিসি মানে কি, তাহলে কিন্তু ওই জিনিসটা বুঝতে পারবেন না। সো দ্যাট এই বিষয়গুলো নিয়ে আমি ওই দিন খুব বিশদ আলোচনা করব নেক্সট ক্লাসে। এরপরে আছে যে সিপিও অফার কি, আমার প্রমোট কিভাবে করতে পারি। হ্যাঁ, মার্কেট প্লেসে অনেক সিপিও অফার আছে, কি অফার, অফার কি, ওটা কারা অফার নিয়ে কাজ করে, বা কারা অফার ক্রিয়েট করে, কারা অফার প্রমোট করে, অফারটা কারা ফিল আপ করে বা অ্যাকশন নেয় কারা, এই বিষয় নিয়ে আমি পরের ইয়াতে আলোচনা করবো। এরপর হচ্ছে দ্য বেস্ট ওয়ার্ডপ্রেস থিম ফর ইউর বিজনেস। এটা এটা হচ্ছে, সরি, হাউ টু ফাইন্ড দ্য বেস্ট সিপিএ নেটওয়ার্ক ইন মিনিটস। এটা হচ্ছে যে আপনি আপনার সিপিএ নেটওয়ার্ক গুলো কত তাড়াতাড়ি খুঁজে পাবেন, এবং কোন কোন নেটওয়ার্কের মাধ্যমে আপনি খুঁজে পাবেন, এগুলো আমি আপনাদের দেখাবো। বেস্ট নেটওয়ার্ক ওইগুলা কেন, এগুলা সবকিছু আমি দেখাবো। এরপরে আপনি ওয়ার্ডপ্রেস থিম ফর ইউর বিজনেস, এটা একটা অপশনাল ক্লাস, তারপরে আমি এটা করাবো, যেটাতে হবে আপনার কিভাবে ওয়ার্ডপ্রেসের থিম, সুন্দর থিম খুঁজে পেতে পারেন ফ্রিতে, এবং কিভাবে এটা ইউজ করতে পারেন। তারপরে আপনার সিপিএ মার্কেটিং এর অ্যাপ্লিকেশন প্রসেস, অর্থাৎ আপনি যখন সিপিএ মার্কেটিং মার্কেট প্লেস সম্পর্কে জানলেন, তখন তো আপনাকে সাইন আপ করতে হবে, তাই না? তো সাইন আপ করার জন্য এই অ্যাপ্লিকেশন প্রসেসটা কি হবে, আমরা এখান থেকে আমি ওই দিনের ক্লাসে আপনাদেরকে জানিয়ে দেব। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে আপনার ফাইন্ড দ্য হাইয়েস্ট কনভার্টিং অফার, অর্থাৎ এর ভিতরে আপনি দেখবেন যে টপ 5 অফার আপনি প্রমোট করতে পারবেন, অর্থাৎ টপ 5 নিশ, কোন কোন নিশে আপনি এটা প্রমোট করতে পারবেন দেখাবো। এরপর সে সিম্পল ওয়ে টু গেট অ্যান্ড হাইয়েস্ট কনভার্টিং সিপিএ অফার্স ইজিলি, মানে আপনার সিপিএ অফার্সটা কিভাবে ইজিলি খুঁজে পেতে পারবেন সেটা দেখাবো। সিম্পল ওয়ে টু অ্যান্ড হাইয়েস্ট কনভার্টিং সিপিএ অফার্স ইজিলি পার্ট 2, মানে দুইটা ভাগে আমরা এখানে ভাগ করেছি আর কি। তারপরে হাউ গেমিং অফার উইল লিভারেজ ইউর সিপিএ বিজনেস কেস স্টাডি, মানে এখানে আপনার সিপিএ বিজনেসে এখানে একটা কেস স্টাডি আপনাদের হয়তো বা দেখানোর চেষ্টা করব বা করার চেষ্টা করব। এরপরে হট অফার্স এবং সামারি, মানে আগের ক্লাসগুলো রিপিট করব। হাইয়েস্ট কনভার্টিং সিপিএ অফার আমরা এটা করব, রিপিট করব। ঠিক আছে। এরপরে মার্কেট এক্সপেনশনস, ডিফাইন ইউর পারফেক্ট অডিয়েন্স, আপনার পারফেক্ট অডিয়েন্স কিভাবে ডিফাইন করবেন, তাদের সঙ্গে কিভাবে ইন্টারাক্ট করবেন, এটা আমি দেখাবো। হাউ টু ইউজ সিমিলার ওয়েব টু রিসার্চ ইউর অডিয়েন্স, এটাও দেখাবো। কিভাবে আপনার অডিয়েন্স, অর্থাৎ আপনার অডিয়েন্সের ডেমোগ্রাফিক, তারা পুরুষ কি মহিলা, তারা কত আয় করে, তারা কি করে, সবগুলো এখান থেকে দেখতে পারেন। গুগল ডিসপ্লে প্ল্যানার মাই সিক্রেট ওয়েপন, এখানে আপনি দেখতে পারেন গুগল কিওয়ার্ড প্ল্যানারের সাহায্যে আপনি কিভাবে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন সিপি অফারের জন্য। এরপরে আপনার সিপি অফার গুলা স্পাই কিভাবে করবেন সেটা দেখাবো।
ডিফাইন পারফেক্ট অডিয়েন্স ইন 20 মিনিট, এখানে আমরা অলরেডি করে দেখাচ্ছি আর কি। এরপরে আপনার হচ্ছে ডোমেইন হোস্টিং পেজ, আপনি কিভাবে পারচেস করবেন, ডোমেইন হোস্টিং করবেন, ডোমেইন ল্যান্ডিং পেজ কিভাবে বানাবেন, হ্যাঁ, ফ্রি ল্যান্ডিং পেজ বিল্ডারের সাথে ল্যান্ডিং পেজ কিভাবে বানাবেন, এরপরে ল্যান্ডিং পেজ কিভাবে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে বানাবেন, এরপরে পিপিভি ট্রাফিক ও স্কুইজ পেজ কিভাবে বানাবেন, এরপরে হচ্ছে হাউ টু সেট আপ গেট রেসপন্স ফর বিল্ডিং ইমেল লিস্ট, আপনি ইমেল লিস্ট বিল্ডিং এর জন্য গেট রেসপন্স কিভাবে সেট করবেন, অথবা গেট রেসপন্স এর যদি কোনো অল্টারনেটিভ থাকে সেটা কিভাবে সেট করবেন, এগুলো দেখাবো। এরপর আউটসোর্স স্মার্টলি লেটস আদার্স ওয়ার্ক ফর ইউ, মানে এটা আউটসোর্স, আমরা হচ্ছে আউটসোর্স আপনার এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিভাবে আউটসোর্স করবেন সেটাও দেখাবো। এরপরে ট্রাফিক সেকশন, আপনার ট্রাফিকের ভিতরে, ফ্রি ট্রাফিকের ভিতরে আমরা দেখাবো ইউটিউবে কিভাবে প্রমোট করতে পারবেন, সোশ্যাল মিডিয়াতে কিভাবে প্রমোট করতে পারবেন, ওয়েব টু দিয়ে কিভাবে প্রমোট করতে পারবেন, ফ্রি ট্রাফিক দিয়ে কিভাবে, আর্টিকেল মার্কেটিং দিয়ে কিভাবে প্রমোট করতে পারবেন, এরপরে নিশ ফোরাম মার্কেটিং দিয়ে কিভাবে প্রমোট করতে পারবেন, পেইড মেথডের ভিতরে আমরা গুগল অ্যাডওয়ার্ডে কিভাবে ক্যাম্পেইন সেট করবেন সেটা দেখাবো। এরপরে পিপিভি বা পিপিভি নেটওয়ার্কে কি কিভাবে কাজ করে এটা দেখাবো। মোটামুটি এই ক্লাসগুলো আর কি দেখাবো। তো এখন আমি যেটা করবো যে আমরা 5 মিনিটের একটা ব্রেক নিব, বিকজ অফ আমার ক্লাসের রুলস এর ভিতরে 5 মিনিটের একটা ব্রেক আছে আমার ভিডিওটা রেকর্ড সেভ হওয়ার জন্য। সো সবাই থাকবেন, 5 মিনিট পরে আমি ব্যাক করতেছি আবার। থ্যাংক ইউ।